অস্ত্র আছে। ঠিক আছে স্যার, আমরা সম্প্রেশনে রেখে দিচ্ছেন অস্ত্রপাতি সহ। ফাইজলামি না, মিয়া সাপের পাশ পা দেখছেন। গতকাল বিকেলের পর হঠাৎ করেই খবর ছড়ায় ডিএনসিসির প্রশাসক এবং ঢাকা 18 আসনের এমপির ওপর হামলা হয়েছে। ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী এবং স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে তারা হামলার শিকার হন, এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। কিন্তু আসলে সেখানে কি ঘটেছিল? ঘটনার মূলে ছিল উত্তরখানের রাজবাড়িতে অবস্থিত নেপচুন অ্যাক্সেসরিজ লিমিটেড কারখানা। কারখানার পাশে সিটি কর্পোরেশনের বর্জ্য স্থানান্তর কেন্দ্র থেকে ময়লা পরিবহন ও দুর্গন্ধ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ছিল কারখানা কর্তৃপক্ষের। সেই পুরনো ক্ষোভ থেকেই গতকাল রোববার সকালে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর প্রথম দফায় চড়াও হয় পোশাক শ্রমিকরা। এতে আহত হন কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী। মারছে, উষ্টাইছে, লাইটাইছে, আরেকটা পারবিন দুইটা বুকো লাত্তি মারছে, অনেক অত্যাচার করছে। ওরা আমগো লোকের আগে মার দিচ্ছে, মহিলা ঘরে সব টর্চারিং করছে, মার দিচ্ছে। তখন লোকজন কইবেন থেকে ব্যক্তি হামলা দিয়ে আইছে, না হলো 100 জন। কেউর হাতে আম দাও, কেউর হাতে রড, কেউর হাতে পিস্তল, এগুলা দিয়া আমগো লোকের পিঠির উপরে পিস্তল ধরছে। ঘটনার সমাধানে দুপুরে সেখানে যান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এমপি এস.এম. জাহাঙ্গীর। কিন্তু আলোচনার এক পর্যায়ে পুলিশ কারখানার এক কর্মকর্তাকে আটক করতে গেলে আবারও সংঘর্ষ বেঁধে যায়। কারখানার ভেতর থেকে ছোড়া ইট পাটকেলে উত্তরখান থানার ওসি সহ একাধিক ব্যক্তি আহত হন। এই দফা হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি, যদিও তারা আহত হননি। অসৎ আচরণ করা শুরু করেছে আমাদের সাথে, তখন আইন প্রক্রিয়া সংস্থা এবং যিনি ডিসির উপস্থিতিতে তখন সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আমাদের যারা সেখানে আহত হয়েছে তাদের এবং পরিচ্ছন্ন কর্মীদেরকে যারা ইউটিলাইজ করে এসিডব্লিউএমও এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা থানায় গিয়ে অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং সেখানে গ্রেপ্তার করার পরে যারা বিভিন্নভাবে আরও হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে, আমি পুলিশের সাথে কথা বলেছি, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচারের কথা বলে আসছে। প্রশাসক ও এমপির ওপর হামলার খবর ছড়িয়ে পড়লেও পরে ডিএনসিসি ও পুলিশ দাবি করে হামলা মূলত পরিচ্ছন্নতা কর্মী ও পুলিশের ওপরই হয়েছিল। আহত পরিচ্ছন্নতা কর্মীদের কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত 3 জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি পুলিশ ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে।